কি গো সুন্দরী, মাথা নিচু করে গেলে হবে নাকি? একটু তাকাও, আমরাও দেখি। সুন্দরী দেখতে লজ্জা পাইতাছে, সাথে একটা পোলাও আছে দেখতাছে। ইমন ইমন চল, এদের সাথে ঝামেলা করিস না, চল ভাই। তোমরা আমার বোনকে বিরক্ত করছো কেন? করছি, ভাল লাগছে, কি হয়েছে? এভাবে রাস্তায় একটা মেয়েকে বিরক্ত করতে লজ্জা করে না? কি রে ওই তুই ঝাড়ি দেয়, তুই কি নিজের শাহরুখ খান বাবস? হ্যাঁ, ভাই চল এখান থেকে মারামারি হবে। চলে চল। চুপচাপ দাঁড়ায় থাক। এখনো তো কিছুই করি নাই, শুধু ওরে দূর থেকে ডাক দিচ্ছি। এখন যদি তোর বোনের উন্নত ধরে টান দেয়, একটা মাস্তান ছেলেকে জন্ম দিয়েছি আমি। ভার্সিটি করার নাম করে রাস্তাঘাটে মারামারি করে বেড়াই। এই তোকে আমি মারামারি করতে নিষেধ করছিলাম না? শুনলি না কেন আমার কথা? কেন শুনিস নাই? বড় বোনের কথা কেন তুই শুনিস নাই? কি শুনবো? রাস্তায় আমার সামনে আমার বোনকে সবাই বিরক্ত করতেছে, আর আমি সেটা সহ্য করবো? এখন কি উদ্ধার করছিস? কি উদ্ধার করছিস? এখন যদি তোর বোনকে এরপর আরো বেশি বিরক্ত করে, তখন কি করবি? কি করবি তুই? আচ্ছা বাবা, বাদ দাও না। শোন ভাই, তুই আর ওই রাস্তাতে যাবি না, ঠিক আছে? কেন যাবো না? দেখছো কিরকম বেয়াদব ছেলে বোনের মুখে মুখে তর্ক করছে? কেন এখন কি যে মার খেয়ে আসলি তোর স্বাদ মিটে নাই? আমি কি নিজের জন্য মারামারি করেছি? আমি তো ওর জন্য মারামারি করেছি। ওখানে ছেলেগুলো বেশি ছিল, এই জন্য আমি পাইনি। তোকে আমি বাসা থেকে বের করে দিয়েছিলাম, সেটাই ভালো ছিল। দেখো, ওর জন্য একদিন আমাকে সমাজের কাছে অপমানিত হতে হবে, ছোট হতে হবে। এখন কি করবো? আবার আমাকে বের করে দিবা? এমনিতেই তো তোমরা কেউ আমাকে সহ্য করতে পারবো না। এই ফালতু কথা একদম বলবি না। তোকে কে সহ্য করতে পারে না? সবাই তোকে ভালোবাসে। তুমি অন্যায় করবা, তোমাকে কেউ কিছু বলতে পারবে না, তাই না? ও, এখন আমি খারাপ হয়ে গেছি, এই জন্য তোমরা আমাকে বকাবকি করছো? তোর জন্য না কেউ আমাকে সহ্য করতে পারে না। তুই যতদিন এই বাড়িতে থাকবি, ততদিন এই বাড়িতে থাকবো না। কি বললি মা? তোমার ছেলেটা কি বললো? এই তুই চাস না আমি এই বাড়িতে থাকি? আমি তোর ভালো থাকা নষ্ট করে দিচ্ছি? তা নয় তো কি, তোর কারণেই তো বাবা আমার কাছে আমি শত্রু হয়ে গেছি। তাহলে এখন কি করবো আমি? আমি কি করব? তোর বোনকে বাড়ি থেকে বের করে দিব? সেটা তো তোমরা ডিসাইড করবা, হয় আমি না হয় তোমাদের মেয়ে। কে এই বাসাতে থাকবে সেটা তোমরা ডিসাইড করো। ঠিক আছে, আমি ডিসাইড করছি এই বাড়িতে কে থাকবে। এই বাড়ি থেকে তুই চলে যাবি, এই বাড়িতে তোর বোন থাকবে, আমি আমার মেয়েকে নিয়ে থাকবো। তুই বাসা থেকে চলে যা, যা বলছি। ঠিক আছে, তাহলে সেটাই হবে। তোমাদের মেয়ে যতদিন এই বাসাতে থাকবে, ততদিন এই বাসাতে আমি ফিরবো না। ভাই 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 রাগ করিস না, আমি তো তোকে চলে যেতে বলি নাই ভাই। ভাই তুই আব্বা আম্মুর উপর রাগ করিস না, তুই থাক প্লিজ ভাই। দেখ, আমার হাতটা ছাড়, আমার সব সমস্যার মূলে তুই। আর কাঁদিস না মা, গাড়িতে ওঠ। মা ইমন কি আর আসবে না? ওকে আমি রেখে যেতে পারবো না। নিজের জেদ বজায় রাখতে হয়তো আসবে না। আরেকবার ওকে ফোন দাও না। মারে যাওয়ার সময় এসব নিয়ে চিন্তা ভাবনা করিস না। নিজের বইয়ের বিয়েতে আসে না, তার জন্য মন খারাপ করিস না মা। ও যা, শেষ একবার আমি আমার ভাইকে দেখে যাব, একটু চেষ্টা করো প্লিজ। আচ্ছা, আমি দেখি একটু কথা বলি ওর সাথে। আচ্ছা ভাই, না আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এরাও তো দেরি করতেছে। ঈদ মামা ওর ছোট ভাইটা বিয়েতে আসে নাই, ওর সাথে একটু কথা বলতে চাচ্ছে। হ্যালো,
ইমন, তুই কোথায়? আছি বাইরে। তোমার মেয়ে কি বাসা থেকে বিদায় হয়েছে? তোর সাথে দেখা না করেও যাচ্ছে না। ও বাসা থেকে এখনো বিদায় হয়নি, তাহলে আমাকে কল দিয়েছো কেন? তোর একমাত্র বোন চলে যাচ্ছে, তুই দেখা করতে আসবি না? না, আমি আসবো না। আমি তোমাকে বলেছি না ও বিদায় হলে তারপর আমাকে কল দিবা। ফোনটা রাখো। মা, ইমন কতক্ষণে আসবে? ওকে রওনা করছে? কই ও? তুই থাকতে ও বাড়িতে আসবে না। সাবধানে যাইস। এই দিদি, আমি আমি আসতেছি পরে গাড়িতে, ঠিক আছে? যাও, যাও, যাও। এই ভালো থাকবেন।